যাক। হ্যাঁ, এটাই ট্রেডিং, এটাই যে সেফটি মার্জিন দিলে নিব, না হলে নাই। আমার অত লোভ নাই, ঠিক আছে। বাট একটু নিচে আয়, নিচে আয়, নিচে আয়, 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 হালকা একটু আয়। আরে দাদু ভাই। আমি এই উপরে ছিল ওই যা তখন একটা মারছি, বাট আমার রিস্ক না তো সমস্যা না, কিন্তু আপনার ট্রেড নিলে সেফটি মার্জিন দেবেন, হ্যাঁ। আজকে আমার $9 প্রফিট হয়েছে, $9 প্রফিট আছে, আর $500 করি। ও, আচ্ছা ঠিক আছে, করেন ঠান্ডা মাথায়, রিল্যাক্সে। এটা গ্রিন ক্যান্ডেল হইব, কিন্তু কাহিনী করে দিয়ে যাইব, ঠিক আছে। দেড়শো এডি উইন, হ্যাঁ, উইন। গ্রিন ক্যান্ডেল হলো। গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট এন্টি ডে কি ঠিক আছে, আমার উইন পাইছে, আমি প্যারা নেই, ঠিক আছে। বাট মার্কেট যদি স্টেবল থাকে, দেন আপনি মার্কেট দেখে দেখে ট্রেড করবেন। হ্যাঁ, কিছু কিছু প্যাটার্ন আছে, যেন মানে এই দাঁড়িয়ে ধরে দেখতেছি প্যাটার্ন খুব ভালো, মানে ঠিক আছে। কালকে আমার $5 লস ছিল, আজকে কভার করে $9 প্রফিট করছি। ওইটা লস রিকভারি করে দেন $9 প্রফিট, নাকি ওইটা কালকে $5 বাদে এমনি $9 প্রফিট? হ্যাঁ, $9 বারে প্রফিট করছি $9। ভালো, এটা হিউজ। সব রিয়েল মার্কেটে না? না, ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট দুটাই। হুম, সব সাপোর্ট এক্সচেঞ্জের মাধ্যমে নাকি? আমি ওটাই করি, সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া ট্রেড নি না, ওটাই আমার টেকনিক। তা তো ভালোই। সব সেফটি মার্জিন নিয়ে নিয়ে, তাই তো? হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্রেশন ওইখানে কনফার্মেশন নিয়ে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করি, ওই প্রফিট হয়। কয়টা ট্রেড করছিলেন? অনেক ট্রেড করা হয়েছে। আনুমানিক কয়টা হয়েছে? 30টার উপরে। এমটিজি মারছেন নাকি ডাইরেক্ট লস গেলে লস? না না, আমি এমনি মারি না ভাইয়া। লস হলে লস, কিন্তু এমটিজি মারলে যা যা লস, করাটা ছিল ঠিক আছে, তাই তো? বাট আমি খেয়াল করে দেখি যে এমটিটা উইন দেয়, কিন্তু নি না ওটা। যাক ভালো, এটা না নটাই বেটার মনে করি। কিন্তু নি আমার হচ্ছে গিয়া, মনে করেন যে আমার স্ট্র্যাটেজি স্ট্রং আছে তো, এই জন্য, ঠিক আছে। কোন মার্কেটে আছেন? ক্যাট জেপি হইতেই আছে। ও, ক্যাট জেপিওয়াই, হিরো জেপিওয়াই, এগুলোই আছে। নাই। আমার কাল পরশুদিন পরশুদিন আমার ফোনের ডিসপ্লে কানা হয়ে গেছিল। ঘুম পাচ্ছিলাম, বিছানায় ফোন ছিল, ডিসপ্লে কানা হয়ে গেছিল। তারপরে তারপরে কালকে ঠিক করে নিয়ে এলাম। অনেক টাকা উঠে গেছে। হাই ভাই, হ্যালো হ্যালো, মেহেদি ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমি প্রথম দুটো ট্রেড নিছি, ভাবছি এটা পারফেক্ট ক্লোজিং, একটাও পারফেক্ট ক্লোজিং দেন। পরে দেখেন হচ্ছে এমটিজি তে উইন দিছে। হিরো জেপি হয়, হ্যাঁ, হিরো জেপি হয়, দেন হচ্ছে এরকম ভাবে ক্লোজিং দিল, যার কথা ডাউনে যাবে আপে, বাট যাবে ডাউন, নেই প্যারা নেই, কিন্তু উপরে সেফটি মার্জিন পেলে ডাউন, ঠিক আছে। ইউরো জেপি হয়। হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে যাক, হালকা উপরে যাক। নেক্সট না, ক্যান্ডেল। রানিং ক্যান্ডেল ডাউন ডিরেকশনে আচ্ছা, নিলাম আমি। নেন, ভালো ভরসা। সেফটি মার্জিন পাইছি। যাক ভালো, আমিও পাইছি। ডাউন আসার সম্ভাবনা তো বেশি। ক্যাট জেপি হয় সেম টু সেম। হ্যাঁ, দুটাই দুটাই, হিরো জেপি ওই ক্যাট জেপি ওই দুটাই ছিল। সেম। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি করে মার্কেট। সিএস ভাইয়া, এটা সিএস। আপনার সিএস এটা কুইন যে কুইন, আর কি লাগে? কি ঠান্ডা রে? মাথায় মার্কেট, আই থিঙ্ক স্টেবল থাকলে এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ,
দেখেন একটা জিনিস দেখায়, আপনি ইউটিউবে লাইভ দেখতেছেন নাকি? দেন না না না, লাইভে তো নাই। আচ্ছা আমি বলি, আপনি ভিডিও গুলা করে আমারে আমারে মেসেঞ্জারে দিয়ে দিন তো। ভিডিও গুলা আমি আপনি পার্সোনালি কল দেন, আপনাকে কিছু টিপ দেয় দেবেন ওগুলো নিয়ে। হ্যাঁ, ইনবক্সে আমাকে আমার সাথে এমনি ভিডিও টিডিও গুলা দিয়েন। আপনার টেট নেওয়ার স্ট্র্যাটেজি গুলা ভিডিও টিডিও দিয়েন, একটু শিখবো। আচ্ছা সমস্যা নেই, শিখেন। লাইভ স্ট্রিমে থাকলে ভাই মনে করেন যে সবকিছু শিখাই দেবো। আপনার লাইভ স্ট্রিম গুলা আমি পরে দেখি, রাত্রে বেলা দেখি আমি। আমার স্ট্র্যাটেজি ভাই সিম্পল লজিকে, কিন্তু ট্রেড গেল কিন্তু ঘাবড়াই না, ঠিক আছে? এই সেম লজিক আবার পাইলে আবারও ট্রেড, স্ট্র্যাটেজি চেঞ্জ করছে আমি কখনো ভাই? হ্যালো হ্যালো হ্যালো। ওই গাইস, যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করে দেন আর সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? ওই ভাই একটা মিনিট লাইনে থাকে না, আমি আইতাছি। অজিন ভাই, হ্যালো অজিন ভাই, বলতেছি কোন মার্কেটে আছেন? আছি হিরো জেপি ওয়াইটি, হ্যাঁ। টেট নিবেন তখন বলবেন আমারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যাট জেপি হয়তো ডাউনে গেছে ওই মার্কেটে, এই মার্কেটও সেম টু সেম। চ্যাট জেপি ইউটিউব সেম টু সেম মার্কেট, তাই না? হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস, সাপোর্ট আর রেজিস্ট্যান্স টানানোর সময় আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোন প্যাটার্ন দিকে আগাইতেছে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ইসে আসেন ওই হিরো জেপিওয়াইতে, ইউটিউবে ক্যাট জেপিওয়াই ওকে। ওপেনিং পেলে ডাউন আইব না। নেক্সট ক্যান্ডেল না এই ক্যান্ডেল? রানিং ক্যান্ডেল ছিল, পিসার ছিল আর ও কি। রানিং মিস করে দিছি আমি। নিছিলেন? না না, যাক ভালো, না নিলেই ভালো। সময় পাই নাই নেওয়ার। সেটা আমিও তো দেখতে চাই, সময় দেয়নি, নেবো কেন? ওকে 600 লেভেলের উপরে আই থিঙ্ক, নিচে কোনোদিন দিয়েছে, ক্যাপ্টেন দেয় নাই। রানিং ক্যান্ডেল যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেতে পারে। আপনি অ্যাকচুয়ালি নেওয়া যায় এটা, ঠিক আছে, তো এটা বায়ার প্রেসার বেশি, ঠিক আছে? তো যদি আরো নিচে আসে দেন তারপরে নিব, ওকে যাতে নেন একটা। আপে হ্যাঁ টাইম নাই তো। আপে নিয়ে নি, আমি এটা কনফিডেন্স পাই না, তার জন্য নিয়ে নেই। যাক ভালো, সমস্যা নেই, আপনার কনফিডেন্স না পেলে দেন, নিয়ে লাভ নেই। মার্কেট রেজিস্ট্রেশন লেভেল আছে তো, আপে না যেতে পারে, তার জন্য নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাট আমার কনফার্মেশন ছিল তার জন্য। উম, ওটা নিচেই কোলোজিন দিছে। হুম, রানিং ক্যান্ডেল ডাউন আসতে পারে এখন। রানিং কান্ডা যাইব না, আপনি যাবেন।
আগেরটা ইরর মারছে শুধু শুধু। ঠিক আছে। ওটিসি মার্কেটে, ওটিসি মার্কেটে আমারে খেয়া যায় এক এক সময় সময়। স্ট্রংলি ছিল কিন্তু এই জায়গা পুশটা দেখাতে ছিল বাইরে ট্যাপে পড়ে গেল। ও, ওই যে আগের ওই যে রেড রেড ডজি ক্যান্ডেলটা না, রেড ডজি ক্যান্ডেলটার উইক তো পার করছে, তার জন্য বলতেছিলাম। তারপর নেই নাই। জানি না এটাই ডাউনে যাওয়ার চান্স পসিবিলিটি অনেক বেশি, বাট এই জায়গায় রিস্ক থেকে যায়, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে আবার পিছনে, কিন্তু এটা ডাউনে যাইবো কিন্তু সেফটি মার্জিন পাইলে নিব নাহলে নাই। আবার এই যে তাপে যোগ দিব, কম্পিটিশন লাগে। সুযোগ পাই নাই, সুযোগ পাই নাই, এটা রানিং ক্যান্ডেলটা নিতাম। নিছেন নাকি আপনি? না না নিনি নিনি, কনফিউজ লাগে আপে যাবে না ডাউনে যাবে নিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ভাই 1 মিনিট লেট। হ্যালো ভাই। এই তো ভালো, তো কি অবস্থা? ইউএসডি জেপি হয়তো 72% রিটার্ন ভ্যালু। ও, আমি নিয়ে না, আপনি নিছেন? আপে আপে।
যাই হোক একটু পার্সোনাল কল করতে এই জন্য। ও ওইটা আমি নিছিলাম ভাই। বুঝছিলেন? কোনটা? ওই যে ইউএসডি জেপি হয় আপনি অপশন নিছিলাম দুটো। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আমি নিই নাই, সময় পাই নাই। ক্যাট জেপি আছে না? আহ, না, ইউএসডি ক্যাট জেপি হইতে ট্রেড নেওয়া যায়, কিন্তু দেখি ক্যাট এটা কি। জেপিতে আমি একটা নিয়েছিলাম। ক্যাট জেপিতে আমি একটা নিয়েছিলাম, ওই যে একটা গ্রিন ক্যান্ডেল দেয়নি, গ্রিন ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা নিয়েছিলাম, ওটা প্রফিট দিছিল। ইনভার্টেড হ্যামার যেটা। না না, এ ছোট্ট একটা রেট নাই ক্যাট জেপিতে, হ্যাঁ, ক্যাট জেপি তো দেখছি। 42 মিনিটে, 42 মিনিট না 42 মিনিটের ক্যাট জেপিতে, গ্রিন নাই, গ্রিনের পরেরটা নিয়েছিলাম 43 মিনিটেরটা। ও আচ্ছা, তা ঠিক আছে। দেখ এই রানিং ক্যান্ডেলটা কি করে এটা দেখুন। রানিং ক্যান্ডেলটা গ্রিন হবে মনে হয় সম্ভবত, তাই না ভাইয়া? হ্যাঁ হবে, বাট যদি একটু নিচে আসতো দেখতো আপে নিলে একটু মজা থাকতো। ঠিক আছে, যারা যারা। নিয়ে নিলাম, হ্যাঁ ভাই, নিয়ে নিছি মোর দোকান থেকে মনে করেন। দেখ সমস্যা নেই, তাহলে বড় ক্যান্ডেল দিব করেন। যা হবে দেখা যাবে। হুম। প্রফিট দিবে মনে সম্ভবত। প্রফিট তো দিবই, বড় ক্যান্ডেল দেবো না। প্রফিট না দেখে আমি ছোট ক্যান্ডেল দিয়ে প্রফিট দিব। নেক্সট ক্যান্ডেলও গ্রিন হওয়ার সম্ভাবনা আছে, তবে নেবো না, থাক। একটা নিচে না, ব্যাক টু ব্যাক দুটো ট্রেড কিনে কিন্তু। হ্যাঁ ওটা একটা নিছি। মার্কেট যদি স্টেবল থাকে তাহলে ট্রেড করে মজা পাবেন। হ্যাঁ, কালকে কি আছেন জানেন ভাইয়া? হ্যাঁ বলেন। আমার একটা আমার মেসের একটা ছেলের, ওর ফোন একটা চুরি হয়ে গেছে। আরে বাবা, আস্তাগফিরুল্লাহ। তাই? চ্যাট জিপিটি আর রানিং ক্যান্ডেল গ্রিনই হবে সম্ভবত। ট্রেড নিয়েছি, উপরে পড়ছে, এই জায়গা আছে, এই জায়গা থেকে নিয়েছি। ও সেফটিতে ফেলাইছিলাম বাট উপরে পড়ছে। ব্রো, বড় ক্যান্ডেলই দিবে মনে হয়, মানে আগের ক্যান্ডেল তো বড় দিছে, এটাও দিতে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। দিলে দেখ, যেটাই দেখ, সমস্যা নেই। প্রিডিকশন গ্রিন হলেই হলো, লস হোক তাদের ম্যাটার। ঠিক আছে, গ্রিন হলেই খুশি, রেড না হওয়ার থেকে গ্রিন হলেই খুশি হবে। যেন লস দিলে দেখ, সমস্যা নেই, লসই দিছে, এক টিপসে লস দিছে। ঠিক আছে, ও দেখ ওটা কোনো বিষয় না, বাট মেলা কটা উইন আছে, ওভারঅলে প্রফিটে আছে, দুই একটা ট্রেড লস গেলে ঠিক আছে। তো আরো রিয়েল মার্কেট ইউরো জিবিপি নেওয়া যাবে না, জিবিপি মার্কেট একটা বাদ। ঠিক আছে, ইউরো জিবিপি জিবিপি কোনো মার্কেটে নিয়ে না। নিব না। না না, আজকে ভালো না, মার্কেট লাস্ট ঘন্টা মারা গেছে। ও আজকে ট্রেড করছিলেন নাকি? হ্যাঁ করছিলাম তো, বললাম না আজকে $9 প্রফিট করছি, ওই কালকের $5 জিবিপিতে কি রিকভারি। লাভ লস না? হ্যাঁ মার্কেট খারাপ ছিল ভাই। মনে করে 30-40টার মতো ট্রেড নিছি, লাভ লস হইতে 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 লাস্টে দেখি গিয়ে $14 প্রফিট আছে। দেখ, ভালো, কোভিডে থাকলে হইলো। আপ- আপনার সাথে মনে করেন আরো $3 প্রফিট করলাম মনে করেন, এখন মনে করেন। তাতে ভালো, আর ট্রেড করার দরকার নেই। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করে দেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করেন। অর্জুন ভাই, হ্যাঁ, টিকটক জানেন না? হ্যাঁ ভাই। টিকটক ভাই টিকটক ইউজ করি না, ভাবতেছি টিকটক খুলবো, খুলে ভিডিও ভিডিও বানাবো, যারা যারা আসুক সবাই টিকটক ইউজ শিখাই। করতে হবে। টিকটক ছাড়া তো, টিকটক ছাড়া তো ই হবে না। মেম্বার। টিকটকে যদি ভিডিও থাকে তাড়াতাড়ি ভাইরাল হবে। হ্যাঁ হ্যাঁ। টিকটকে মনে করেন বেশি আর দিয়ে মনে করেন কি ফেক ট্রেডার।
মানে ফেক ট্রেডার এই জন্য তো, মানে আমি এই জন্য টিকটক পছন্দ করি না এই আগে থেকে। ওকে দেন, আপনি নিলাম হিরো জেপিওয়াই। ইউরো জেপিআই, হ্যাঁ হ্যাঁ, ক্যাট পাইবেন না জেপিআই সম্ভবত পাইবেন না আপনার। মনে হয়, মেবি আপনি উঠে গেছে। ও আপে উঠে গেছে। হুম হুম। টিকটক হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, মনে করেন যে ওই জায়গায় মানুষ ভালো খারাপ সবই আছে, কিন্তু যাচাই বাছাই করে নিতে। হ্যাঁ, আমি মনে করেন গিয়ে ফ্রি ফায়ার ভিডিও বানাইতাম, মনে করেন তখন মনে করেন গিয়ে স্ক্রিপ্টেড ভিডিও বানাতাম, তাও আমার আমার ভিডিওতে মনে করেন 60K 40K করে ভিউ আসতো। তাতে ভালোই। স্ক্রিপ্টেড ভিডিও তো সব সব মনে করে গিয়ে ছেলেপুলে সব কমেন্ট করতো, স্ক্রিপ্টেড ভিডিও গালি দিত, তারপর থেকে ছেড়ে দিছি। কি পিসা দিতেছে আর কিভাবে কি যাইতাছে ভাই, মারাত্মক। হ্যাঁ, মার্কেট তো খারাপ যাইতেছে, বাট লাস্ট মুহূর্তে আছে গ্রিন লস করবে। হবে 10 সাল। প্রফিট পাইছেন না? একবারে লস দিছে লাস্ট সেকেন্ডে 2-3 টিপসে। ব্যাক টু ব্যাকে 3 দিন, সমস্যা নাই। রানিং ক্যান্ডেলটা মনে হয় কি বড় গ্রিন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। রেড হবে, কালার প্যাটার্ন চলতেছে। ও কালার, হ্যাঁ তাও তাও তো ঠিক, রেড গ্রিন হইতাছে। যাক সমস্যা নাই, লস তো দিবই, বাট মার্কেট কি কারণে আনে দিল। ওয়ার্ল্ড ডে আজকে ইন্টারন্যাশনাল কাজ। সবাই সবাই টিকটকে বলতেছে যে 90% বোনাসটা দেয়নি, এই বোনাস দেওয়ার পর থেকে মনে করেন যে সবাই মার্কেটে নাকি মার্কেটের ট্রেড নিয়ে নাকি প্রফিট করতে পারতেছে না। হ্যাঁ এটা তো শিওর। ওই লস হয়ে যায়, লস হয় না। মনে করেন যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে, মনে করেন যে কি বলে ওই জায়গা থেকে বাইং পয়সা। ফরেক্স করেন নাকি ভাইয়া? ফরেক্স করেন? ফরেক্স ক্রিপ্টো করি ভাই, ফরেক্স করি না। ফরেক্সে মনে করেন যে সেম স্টার্ট আছে, কিন্তু ফরেক্সে মেলা দিন পর পর আসে আসে, তো এই জন্য ভালো লাগে না। তোমারটা তো ভালো। আমাকে ক্রিপ্টো ফরেক্স শিখতে হবে, মনে করেন গিয়ে কিছু অ্যামাউন্ট হোক, ভালো অ্যামাউন্ট হোক, তারপর ক্রিপ্টো ফরেক্স শিখবো। ক্রিপ্টোতে আসলে 3-4-5 হাজার ডলার ছাড়া মজা নেই। দেখছো আমাদের উইন হিরো জেপিওয়াই। ইউরো জেপিআই আপনি নিছিলাম। পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আজকে রিটার্ন ভ্যালু দেয় না কেন? এত 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 টাইম হয়ে গেল তারপরও দেয় না। রিটার্ন পেলো, বাট বললাম না মার্কেট ইন্টারন্যাশনাল গাবলা গাবলি চলতেছে না, 14 হয়েছে। মার্কেটে কিছু কিছু প্যাটার্ন আছে বুঝছেন, ওইগুলা যদি ধরতে পারেন না ইজিলি প্রফিট পাবেন। ঠিক আছে। হ্যাঁ গাইস, তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করে দেন, ঠিক আছে। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন। চলো আসলে কি এমটিজি নিবেন? হ্যাঁ ভাই। চলো আসলে কি এমটিজি নিবেন? কোনটা? না না না, ইউরো ইউরো জেপিওয়াই। ওটির আপনি জন্য নাই। হিরো জেপি হয়তো আপই গেছে, ওই যে আগের ক্যান্ডেলটা নিছে। হ্যাঁ, আগের আচ্ছা candle টা নিছিলেন। নিচে। মার্কেট হচ্ছে কি এখন মানে যুদ্ধ করতেছে হলো গিয়া ওই যে ইন্টারন্যাশনাল যে কারেন্সি গুলো নেই এই জন্য। এই ইউএসডি জেপি হয় আপনি নিতে পারেন যদি ওপেনিং এ আসে, শিওর আপনি যাবেন। ইউএসডি জেপিওয়াই নিব না তো ইউএসডি আমারটা নেই। জেপিআই উপরে চলে গেছে। আরে অনেক বড় মুভমেন্ট দিছে, অনেক বড় মুভমেন্ট দিছে।
ইউরো ইউরো জেপি ভাই দেখেন তো। ইউএসডি জেপিওয়াই সবই তো একই মার্কেট মনে হইতেছে। সব ভাইরা ভাই আসতে এই ক্যাট জেপি ওই ডাউনে যাইবো ভাই। ক্যাট জেপিওয়াই হ্যাঁ হ্যাঁ বাট এন্ডি আচ্ছা বলছে নিতে। কোথায় নিচে ভাই, প্রচুর নিচে পড়ছে রে ভাই। আরে হুদা ট্রেড কোথায় পড়ে? একটাই নিছি, প্রফিট দিলে প্রফিট, লাভ দিলে লাভ। আমি দুটা ট্রেড পেলাছি, দুটা উইকের মাথাটা উইকের মাথা। রেডি হবে বেড়া নাই, কিন্তু কাহিনী করলে তো আর সমস্যা। ও তিনটা, একটা ক্যান্ডেলে তিনটা ক্যান্ডেলতে মুভ করছে আর দেন পারফেক্ট করে দিন, বেশি যাতে তো ডাউন আসার চান্স আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউন আসার চান্স তো অনেক বেশি। তারপরেও মার্কেট হুদা। এটাই কাহিনী। এমটি ইউজ করবেন নাকি? আমি এমটিজি ইউজ করি, এটা চাইলে দেখতে পারো। করছেন আপনি নাকি? না না করে নাই। লাইন কাটতে গেল। এটা নিছি বাট দেখা যাক কি করে। কোনটা নিছেন ভাই? ক্যাট জেপি হয় ডাউনে। ডাউন ও ডাউন। মার্কেট যে মুভমেন্ট দেয় মনে হয় যে পরান টুক 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 করে, টুক 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 করে। এটা ডাউনে যাইবো, এখানে রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স তো সেটা আমি দেখছি, রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট লাইন আছে, সবই আছে। এটা অনেক নিচে যাইবো দেখেন, এক ধাক্কা দিব। এক ধাক্কাতে উপরে না চলে যায় 10 সেকেন্ডে, কইতে না কইতে উপরে। এই ধাক্কা দে, তোরে ধাক্কা দে। ভাই মুখের কথা ভাই মুখে থেকে গেল ভাই। ও ভাই ডাউনে দিছে, ঠিক আছে হ্যাঁ ডাউনে দিছে, রানিং কিন্তু সারা যে হাফে যাইবো তো হাফে দিছে। রানিং লস দিছে ক্যান্ডেল না রিফান্ড দিছে? রেড হবে। আমার রিফান্ড ওপেনিং করছিল ভাই, যাই হোক আর ট্রেড নিয়ে নেড়ে রিফান্ড রিফান্ড। যাক, তাহলে তো ভালোই, রিফান্ড পেলে তাও ভালো। এটা কোন কথা ভাই, মার্কেট করতেছে কি আর। এখন আর মার্কেটে ট্রেড নিব না, ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। তো আবার 9:30 বা 10টার দিকে আবার লাইভে আসবো, তখন আবার আইসে না। রিয়েল মার্কেট তো মোটামুটি এখন ঠিক আছে ভাই। ঠিক আছে, কিন্তু বলি আমি নাই, উল্টোপাল্টা করতেছে। হ্যাঁ কারণ সন্ধ্যা দিক না এখন, মানে সব বড় বড় ট্রেডার এখন ঢুকবে, তো এই জন্য আর কি। এই বড় বড় আনে, ওই কি বলে, মনে করেন যে নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক ওপেন হয়েছে, তো এই জন্য আর কি মার্কেটটা খোলা থাকছে, ঠিক আছে, দেড়শো এখন ট্রেড করাটা আচ্ছা বেটার, ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এখানে স্টপ নাকি? হ্যাঁ এখন স্টপ। আর আপনি কয়টা লাখ প্রফিট হয়েছে এখন লাইভে থাকতে? আমার মনে করেন যে $2। যাক ভালো। আমি তো নিচে তিনটা নিছি না, অনেকগুলাই ব্যাটটা, আমার অনেকগুলাই প্রফিট হয়েছে, বেড়ানোর লস লাভ খেয়ে মনে করেন 4টা নিছিলাম, 4টার ভিতরে একটা লস। যাক ভালো, সমস্যা নেই ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, সবাই ভালো থাকেন, টাটা, রাতে। হ্যাঁ আর হচ্ছে এই 9টা 10টার দিকে আইসেন, টেলিগ্রামটা ফলো রাখেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমারে 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 ইনবক্সে